পর পর একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না। তার মানে এখানে বিভিন্ন ক্ষেত্রে ব্যাখ্যা এসেছে যে পরপর তিনবার হবেন না, সেটাও ঠিক। এবং পরপর 2 মেয়াদের পরে গ্যাপ দিয়ে যদি সেই একই পার্টি অথবা জোট ম্যান্ডেট পায়, তখন তারা একই ব্যক্তিকে আবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে পারেন। সেরকম ব্যাখ্যা আছে, এটাও ভ্যালিড ব্যাখ্যা। তা আমি একটা প্রস্তাব করেছিলাম যে আমরা মেয়াদ এবং বার এই বিতর্কে না থেকে সর্বোচ্চ এক ব্যক্তি লাইফ টাইমে কত বছরের জন্য প্রধানমন্ত্রীত্বে বহাল থাকতে পারবেন বা হতে পারবেন, 3 বারে হোক, 3 মেয়াদে হোক, 4 মেয়াদে হোক, কিন্তু সর্বোচ্চ বছরটা যদি আমরা এখানে উল্লেখ করতে পারি যে একজন লোক লাইফ টাইমে এত বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এইটা স্পেসিফিক আমি কোনো বৎসরের উল্লেখ করি নাই, কারণ সেইটা ডিসাইড করার ক্ষমতা এককভাবে আমার দলের পক্ষ থেকে আমার নেই। যদি হাউস ডিসাইড করে একটা মেয়াদ, সাপোজ 10 বছরের জন্য ডিসাইড করলো একজন ব্যক্তি সর্বোচ্চ জীবদ্দশায় 10 বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব বুক করতে পারবেন না বা ওই পদে থাকতে পারবেন না, তখন আমি বলেছি, এরকম একটা আলোচনা ওখানে এসছে, তখন আমি বলছি এটা আমার প্রস্তাব নয়, তবে যদি হাউসে এটা ডিসাইড হয় সেটা আমাকে আমার দলীয় ফোরামে আলোচনা করতে হবে। না, এই আলোচনা তো বলেছে, সিদ্ধান্ত হয়নি। যদি জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হয় যে প্রধানমন্ত্রীর মেয়াদ জীবদ্দশায় 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারে না, এই যদি ঐক্যমত্য যদি সৃষ্টি হয়, তখন তার সাথে আমার দলে আলোচনা করতে হবে আমাকে এই সিদ্ধান্ত নিয়ে আসার জন্য। তারপর তার সাথে আমি বলেছি এনসিসির অথরিটি হিসেবে থাকবে কি থাকবে না সেটা আমাদের আপত্তি আছে, এনসিসির তখন আর প্রয়োজন নেই। তারপরে উচ্চকক্ষে কিভাবে সেটা নির্ধারিত হবে, উচ্চকক্ষের পাওয়ার এন্ড ফাংশন কি হবে, সেটাও এখানকার সাথে রিলেটেড। আমরা এক্সিকিউটিভকে ফাংশন করতে দিতে চাই। আমরা এক্সিকিউটিভ ব্রাঞ্চকে এবং লেজিসলেচারকে একটা ভারসাম্যমূলক অবস্থায় আনতে চাই। জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এবং লেজিসলেচার যদি একটা ভারসাম্যমূলক পরিস্থিতির সৃষ্টি হয়, তখনই সুষ্ঠু রাষ্ট্র ব্যবস্থা হবে এবং ভারসাম্যমূলক একটা সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো নির্মিত হবে। এখন সেই জন্য যে পূর্বশর্তগুলো আগে আমরা বলেছিলাম বহুবার, সেই জন্য পূর্বশর্ত হচ্ছে একটা কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন, স্বাধীন একটা নির্বাচন কমিশনকে ফাংশন করতে দেয়া এবং জুডিশিয়ারিকে প্রকৃতপক্ষে ইন্ডিপেন্ডেন্ট করা এবং রাষ্ট্রের যে ফ্রিডম অফ প্রেসটাকে এনশিওর করা, তাহলে এত কিছু আলোচনা আর লাগে না। আর যদি এক্সিকিউটিভকে, প্রধানমন্ত্রীকে যদি আমরা এখানেই লিমিট করে দিই, তাহলে ভবিষ্যতে আর কোনো সাংবিধানিক একনায়কতন্ত্র বা স্বৈরাচার প্রতিষ্ঠা হবে না। সংসদের মধ্য দিয়ে কোনো স্বৈরাচার প্রতিষ্ঠা হওয়ার কোনো সুযোগ থাকবে না। এখন সর্বক্ষেত্রে যদি আমরা এক্সিকিউটিভের হাত পা বেঁধে দিতে চাই, তাহলে এক্সিকিউটিভটা ফাংশন করবে কিভাবে? এক জায়গায় আসি, যাতে এখানে সাংবিধানিকভাবে কোনো স্বৈরাচার প্রতিষ্ঠিত না হয় এবং সীমাহীন মেয়াদের জন্য কেউ যেন প্রধানমন্ত্রী না হয়, সেই জায়গায় আসি আমরা। সেই প্রস্তাব তো আমাদের আছে।